আমি শামীম আক্তার, ধরের বাড়ি সহকারী শিক্ষিকা, ধরের বাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের পেজে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে পড়াবো শব্দ ও তার প্রকারভেদ। প্রথমে আমরা জেনে নেই শব্দের সংজ্ঞা। শব্দ বলতে সাধারণত কয়েকটি অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে বোঝায়। যেমন কলম, এই যে কলম এর নির্দিষ্ট একটি অর্থ আছে, তাই এটি শব্দ। কিন্তু আমরা যদি বলি বা লিখি মলম, এর কোনো অর্থ হয় না, তাই এটি শব্দ নয়। এই শব্দকে ব্যাকরণবিদগণ বিভিন্নভাবে বিভাজিত করেছেন। প্রথমত, ব্যাকরণবিদরা শব্দকে তিনভাবে বিভাজিত করেছেন। এগুলি হলো: 1 নম্বর, উৎপত্তি অনুসারে, 2 নম্বর তিন নম্বর অর্থ অনুসারে। আজ আমি তোমাদের পড়াবো উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে শব্দকে 5টি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো: তৎসম শব্দ, 2 তদ্ভব শব্দ, 3 অর্ধ তৎসম শব্দ, 4 দেশি শব্দ, 5 বিদেশি শব্দ। প্রথমে আমি তোমাদেরকে পড়াবো তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎ যোগ সম। এখানে তৎ শব্দের অর্থ তার, সম শব্দের অর্থ সমান, অর্থাৎ তার সমান। এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে তৎসম শব্দকে বিশ্লেষণ করে যে তার সমান শব্দটি পাওয়া গেল, এই তার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তার বলতে সংস্কৃতকে বোঝানো হয়েছে। এই তৎসম, তাহলে আমরা অনায়াসে তৎসম শব্দের সংজ্ঞায় বলতে পারি যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে কোনো পরিবর্তন ছাড়াই, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দগুলি যেমন আমরা বলতে পারি চন্দ্র, সূর্য, মস্তক, হস্ত ইত্যাদি।
2 নম্বর তদ্ভব শব্দ, এটিও একটি পারিভাষিক শব্দ। এটি বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎ মানে তার, ভব মানে জাত বা উৎপন্ন, জাত বা উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। যেসব শব্দ কালের বিবর্তনে প্রাকৃতিক ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়ে থাকে। যেমন সংস্কৃত হস্ত শব্দটি প্রাকৃতির মাধ্যমে বিবর্তিত হয়েছে হত্ত। পরে এই হত্তই আমাদের বাংলা ভাষায় সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে হাত। আমি আরেকটি উদাহরণ দেই, চর্মকার। এই চর্মকার সংস্কৃত শব্দ। চর্মকার শব্দটি পরবর্তীতে বিবর্তনের ধারায় চম্ম আর হয়েছে এবং পরবর্তীতে এটি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে চামার শব্দে রূপান্তরিত হয়েছে এবং এটি তদ্ভব শব্দ। অর্ধ তৎসম শব্দ, আমরা পূর্বেই জেনেছি যে তৎসম শব্দের অর্থ সংস্কৃতের সমান, আর অর্ধ তৎসম শব্দ মানে হচ্ছে অর্ধেক তার সমান বা অর্ধেক সংস্কৃতের সমান। সংস্কৃত শব্দটিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যেসব শব্দ কালের বিবর্তনে কিছুটা বা কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না, তারপরে হচ্ছে ছেড়াদ্দ, শ্রাদ্ধ, গিন্নি, গৃহিণী,
তাহলে তোমরা এখন অর্ধ তৎসম শব্দটি বুঝতে পেরেছ। এরপরে আসছে হলো দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে বাংলাদেশের আদিম অধিবাসী, যেমন কোল, মুন্ডা, তামিল ইত্যাদি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে দেশি শব্দ বলে। এই দেশি শব্দ অনেক সময় কি করা যায় না, মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন 20-20 কোল ভাষা, পেট তামিল ভাষা, চুলা মুন্ডারি, কুলা গঞ্জ, চোঙ্গা টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি আরও দেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এখন আমরা পড়ব সর্বশেষ বিদেশি শব্দ। বিদেশি শব্দ রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বাণিজ্যিক বিভিন্ন কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দই বিশেষ উল্লেখযোগ্য। সেকালের সমাজ জীবনে প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফার্সি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর ভাষা থেকেও আমাদের ভাষা অনেকটা সমৃদ্ধ হয়েছে। যেমন আরবি শব্দ, আর এই আরবি শব্দ দুই ধরনের, একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত শব্দ, আরেকটা হচ্ছে প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। যেমন কুরআন, কিয়ামত, এগুলি হচ্ছে আরবি শব্দ। ফার্সি শব্দ ভাষার আগত শব্দগুলো হচ্ছে খোদা, দোজখ, চশমা ইত্যাদি। এছাড়া রয়েছে ইংরেজি শব্দ। এগুলো হচ্ছে পেন্সিল, ফুটবল, মাস্টার, স্টেশন ইত্যাদি। তাহলে তোমাদেরকে আগামীকালের জন্য বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, উৎস অনুসারে শব্দসমূহকে
কয় ভাগে করা যায়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে।